উৎসবের আবহে পরিবার সহ ভোট দিলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। রাধামাতো বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটের সকালে শিলচরের রাধামাতো বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে উপস্থিত হন বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এবারের নির্বাচনকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। ডক্টর রাজদীপ রায় বলেন, পরিবারের কয়েকজন সদস্য বাইরে থাকলেও ভোট দেওয়ার জন্য বাড়িতে ফিরে এসেছেন, যা গণতন্ত্রের প্রতি মানুষের দায়বদ্ধতার পরিচয় বহন করে। তিনি জানান, সকাল থেকে অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। যদিও কিছু স্থানে ইভিএম মেশিনে সামান্য সমস্যা দেখা দিয়েছিল, তবে তা দ্রুত ঠিক করে স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চালু করা হয়েছে। তিনি আরো বলেন, সাধারণ মানুষ উন্নয়নের স্বার্থে বিজেপিকেই সমর্থন করবেন এবং এই নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলেও দাবি করেন শিলচর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। অত্যন্ত ভালো লেগেছে। 5 বছর পর আজকের এই দিনটা আসে। গণতন্ত্র উৎসব আমাদের এই অঞ্চলের মানুষরা খুব ভালোভাবে উদযাপন করে। আমাদের এই অঞ্চলে জেনারেলি আমরা দেখেছি 72% থেকে 78% কাস্টিং হয়। আমি আশা রাখছি এবার 80% ভোট মানুষ দেবে এবং মানুষের মধ্যে আশা আছে, উদ্দীপনা আছে। নরেন্দ্র মোদীর পলিসি নিয়ে মানুষের মধ্যে একটা অ্যাসপিরেশন আছে। বিগত 10-12 বছরে যেভাবে আসাম তথা বরাক উপত্যকায় যেভাবে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নে সিলমোহর দেওয়ার জন্য আজকে বরাক উপত্যকা তথা আসামের লোকরা দলে দলে একদম ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তারা ভোট দান করবে। এমনি আপনি ধারণা জেনারেলি আমি ভাবছি 82 to 84% ভোট কাস্টিং হবে আজকে শিলচরে। মানে আমার অ্যাসেম্বলিতে 82 to 84% ভোট কাস্টিং হবে। পরিবারের সবাইকে নিয়ে আমার পরিবারের সবাইকে নিয়ে আমি এসেছি। অত্যন্ত আনন্দের দিন। আমাদের ভাইরা জেনারেলি আমরা সবাই ভারতবর্ষের বিভিন্ন কোনায় থাকি, কিন্তু এই মানুষের বাড়িতে যেরকম উৎসব হয়, আমাদের বাড়িতে মানে ভোট গ্রহণের দিন একটা বিশাল উৎসব হয়। বাড়ির কেউ দাঁড়াক না দাঁড়াক, আমরা সবসময় এই ভোটের দিনে আমরা সব ভাই পরিবার পরিজন আমরা সবাই মিলে একসঙ্গে থাকি। তো আজকে আমরা সবাই এসেছি বাড়িতে 8-10 জন আমরা ভোট কাস্ট প্রক্রিয়া চলছে। তো হ্যাঁ, আমরা সকাল থেকে শুনেছি কয়েকটা জায়গায়, আবার এটাও শুনেছি যেগুলো রেকটিফাই করা হয়ে গেছে, রেকটিফিকেশন হয়ে গেছে। ইলেকশন কমিশন খুব তৎপরভাবে কাজ করছে। আমি আশা করি যে যে জায়গায় গোলযোগ হয়েছে, আমি ইলেকশন কমিশনের কাছে আমার একটা আর্জি থাকবে, যদি কোনো জায়গায় আধা ঘন্টা থেকে বেশি 10-15 মিনিট কি আধা ঘন্টার থেকে বেশি সময় নষ্ট হয়েছে, পর্যাপ্ত পরিমাণে শেষের দিকে যেন সেই সময়টা দেওয়া হয়, যাতে ভোটাররা এসে যে নষ্ট সময়টাকে মেক আপ করার জন্য ইলেকশন কমিশন যেন দৃষ্টি রাখে। শিলচরে সবসময় ভোটদানের হার ভালো হয়, আজকেও আশা করা যাচ্ছে, কিন্তু আবহাওয়া একটু মেঘলা। কিন্তু না, মেঘলা নয়, এটা হচ্ছে ইনফ্যাক্ট আমার মনে হয় এটাই বেস্ট ওয়েদার। রোদ্রু ঠিক সেরকম ভাবে নেই, একটা প্লেজেন্ট ওয়েদার আছে, টেম্পারেচার ইজ ওয়েল উইদিন কন্ট্রোল। আর আমার মনে হচ্ছে যেভাবে আমাদের এই অঞ্চলের লোকের মধ্যে আমরা ক্যাম্পেইনিং এর সময় দেখেছি, উৎসাহ আছে, উদ্দীপনা আছে, নরেন্দ্র মোদীর যে কার্যশৈলী আছে এবং নরেন্দ্র মোদীর যে উন্নয়নের যে ধারা, সেটাকে মানে প্রবাহমান রাখার জন্য, ডাইনামিক রাখার জন্য ভারতীয় জনতা পার্টি পরিচালিত এনডিএ সরকার আসামে আবার আসছে।